নাকি প্রোডাক্ট মানে পণ্য তাই না কিন্তু স্যার এই প্রোডাক্ট মানে হচ্ছে গুণফল ঠিক আছে ওকে সো কার্টেসিয়ান প্রোডাক্ট ইজ আ জয়েন অফ every row of one table to every row of another table okay aro boltesi a Cartesian product generates a large number of row and the result is rarely useful মানে কি মানে এটা চান ইউজফুল ঠিক আছে এই জিনিস আসলে কি ইউজ করে আসলে কি করে এবার একটু জাস্ট বলি আগে একটু বললে শুনেন তারপরে বুঝবেন ম্যাট্রিক্স করছেন না অনেকেই ও আসলে অনেকটা ম্যাট্রিক্সের ঘটনা ঘটায় সিম্পলি আমি যদি বলি ধরেন আমাদের একটা টেবল আছে ধরেন এমপ্লয়ি নামে একটা টেবল আছে না আমাদের সো ধরেন ও যেটা করবে এটা ছোট টেবল আমি আঁকতেছি কথায় কথা জাস্ট বোঝানোর জন্য আরেকটা টেবল এখানে আঁকতেছি এটা বলে কয়টা রো আছে 1 2 3 তাই না হেডিং দিব না আপাতত এটা বলে রো আছে কয়টা 1 2 3টা কার্টেসিয়ান যদি আমরা করি কার্টেসিয়ান যেটা করবে এই 3 আর এই 3 এই 3টা রো আর এই 3টা রো মিলে সে 9টা রো বানাবে বুঝতে পারছি তো আমার একটু বলেন 6টা রো হলে ম্যাক্সিমাম ঠিক ছিল 9টা রোতে আমার ডাটার কি অবস্থা হবে ডাটা কিন্তু গ্যাতিকুষ্টির অবস্থা খারাপ হয়ে যাবে তো যার কারণে বলছে এটা হচ্ছে কি রেয়ার ইউজফুল ঠিক আছে পাওয়ারফুল কোথাও কোনো জায়গায় বলে নেই কারণ আসলে সময় নষ্ট করে অনেক বেশি আমাদের আচ্ছা তো চলেন এবার আমরা আরেকটু নিচে যাই হ্যাঁ So এখানে বলছে a Cartesian product tends to generate a large number of row and result is really useful. You should therefore always include a valid join condition unless you have specific need to combine all row from all tables. বলছে যদি তোমার দরকার পড়ে ভাই তুমি স্পেসিফিক কলাম দিয়ে স্পেসিফিক জিনিসপত্রগুলোকে নিয়ে আসো এরকম আন্দাজের কাজ করো না আর কি মানে অল রো অল কলাম নিয়ে তুমি কাজ করো না তো বলছে Cartesian products are useful for some test when you need to generate large number of row to simulate a reasonable amount of data মানে আপনি বড় অ্যামাউন্ট এটা ডাটা বানানোর জন্য আপনি এটা করতে পারেন কেমন বিভিন্ন কন্ডিশন দিয়ে যেমন এই যে এটা কোশ্চেন কিনা এটা দেখেন একটু তো এখানে আমরা সেট ধরতেছি যে সেট sorry a equals to say ধরেন 1 3 b equals to 4 5 কি একটা সেট যেন ছিল এরকম পাওয়ার সেট না যেন কি যেন এরকম একটা বলা হইতো ঠিক শিওর আমি জানি না এরকম কিছু একটা বা এই দুইটারে তখন যেটা করা হইতো 1 এর সাথে 4 1 এর সাথে 5 2 এর সাথে 4 কোশ্চেন কিনা এরকম 2 এর সাথে 5 তারপরে 3 এর সাথে সরি 2 তো নাই সরি স্যার 2 তো নাই আমাদের 3 হবে এরকম হ্যাঁ তার মানে 1 এর সাথে 4 1 এর সাথে 5 3 এর সাথে 4 3 এর সাথে 5 আর বাকি রয়েছে কোনো কম্বিনেশন 5 এর সাথে 3 আসছে 3 এর সাথে 4 আসছে আচ্ছা আরো দুইটা আসবে ওরা ব্যক্তিগতভাবেও আসবে
এই যে জিনিসটা আমরা বের করলাম, এটাকে কাইন্ড অফ কার্টেশিয়ান মোড বলা হচ্ছে। সো এইভাবে সে আসলে ডাটাগুলোকে বের করবে। তো ছোটোবেলায় হয়তো আমরা এটা শিখছিলাম, আপনাদের মনে আছে কিনা জানি না। এর জন্য কত পাওয়ার দেখি কি যেন এটাকে বের করা যায়, কতগুলো ভ্যালু আসবে খুব সহজ এটা বের করা যেতে। যাই হোক, সো ম্যাথমেটিক্সের জিনিস যেহেতু ভুলে গেছি, সো যেটা বলছে যে কার্টেশিয়ানটা আমরা আসলে এইভাবে বের করবো। সো দেখি আমরা একটু অ্যাপ্লাইতে যাই। যেমন এখানে বলছে এমপ্লয়িজটা বলে 20টা রো, কথার কথা, আর ডিপার্টমেন্টটা বলে আছে 8টা রো, তাহলে সে বানাবে আমাদের জন্য 160টা রো। ঠিক আছে, সো এখানে তার ব্যাখ্যা বলতেছে, আমি যে ব্যাখ্যাগুলো অলরেডি এঁকে যে আপনাদেরকে দেখাইছি। সো একটা ক্রস জয়েন আমরা এখানে করতেছি, যে ক্রিয়েট এ ক্রস জয়েন। সো এ ক্রস জয়েন ইজ আ জয়েন অপারেশন দ্যাট প্রডিউস দ্য কার্টেশিয়ান প্রোডাক্ট অফ টু টেবল। মানে ক্রস জয়েন লিখলে আসলে এটাকে কার্টেশিয়ান ক্রস মানে জয়েন বলা হয় আর কি। সো আমরা এটাকে কল করতেছি, মানে কার্টেশিয়ান জয়েনের আরেকটা নাম বলতে পারেন ক্রস জয়েন আর কি। হ্যাঁ, সো এখানে আমরা এটাকে দিলাম, রান করছি। আচ্ছা, তারা একটু বলে না কি বলছে, বলছে এমপ্লয়িজ আর ডিপার্টমেন্টস। আল্লাহ জানে কত ডাটা দেখায়, প্রডিউস করতে অনেক সময় লাগবে কিনা। সো না, দেখাইছে ডাটা আমাদের। সো মোটামুটি প্রায় 400-500 ডাটা দেখাইছে। ওই যে এইভাবে বলছি, যেভাবে একটু আগে দেখাইলাম, সবার সাথে সবার সম্পর্ক তৈরি করবে। যেমনটা যে আমি মাত্র সেটে যেভাবে দেখালাম আপনাদের, যেটা কই যেন এই যে এই জিনিসটার মতো। তো ঠিক সবার সাথে সবার এরকম সম্পর্ক করে করে তো এরকম বড় একটা ডাটা জেনারেট করবে আর কি। সো দিস ইজ কার্টেশিয়ান ক্রস জয়েন। ক্লিয়ার? সো কুইজ অ্যান্ড আমাদের এই চ্যাপ্টার শেষ। এটা একদমই দরকার নেই।